লাস্ট একটা টিপস, সেটা কিন্তু যাদের অনসাইড টিউব ব্লক আছে, যে দুজনে ইন্টিমেট হওয়ার পরে তারপরে যে সাইডে তোমাদের এগ এসছে, তোমরা জানো যে যদি ফলিকুলার স্টাডি করে থাকো তাহলে জানবে তো যে কোন সাইডে তোমাদের একটা ভালো এসছে, সে সাইড হয়ে এক কাত হয়ে শুয়ে থাকবে, মিনিমাম আধা ঘন্টা এক কাত হয়ে শুয়ে থাকবে যেই সাইডে তোমাদের একটা এসছে, বা যে সাইড আর যারা ফলিকুলার স্টাডি করোনি সেই মাসে, তাহলে তোমাদের যে সাইডে টিউব ব্লক আছে তার উল্টো সাইড হয়ে শুয়ে থাকবে মিনিমাম। হ্যালো এভরিওয়ান, এসএম মনি ফ্যামিলিতে কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইনফরমেটিভ ভিডিও, কারণ আজকাল আমাদের মেয়েদের এত 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 সমস্যা। তো আমাকে অনেকেই কমেন্ট করো, দিদি ভাই তোমার মতন সমস্যা কিন্তু আমারও আছে, আমাদেরও আছে। তো আমার কিন্তু যেরকম প্রেগনেন্সি আসতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছিল, আমার কিন্তু ওয়ান সাইড টিউব ব্লক ছিল, ফ্যাটি লিভার ছিল, পিসিওডি ছিল, হাই এমএইচ ছিল। তো আমাকে যত বোন ম্যাক্সিমাম কমেন্ট করো তাদের কিন্তু অনেকেরই এই সমস্যাগুলো আছে। তো সবচেয়ে বড় একটা সমস্যা কিন্তু যে টিউব ব্লক। আজকে কিন্তু বিষয়বস্তু কিন্তু টিউব ব্লক নেই, যে আমি কিন্তু আজকে তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি, যে আমাদের যদি টিউব ব্লক থাকে তাহলে কি আমরা মা হতে পারবো। এটা কিন্তু অনেকেরই প্রশ্ন, আর অনেকেই আমাকে কমেন্ট করে থাকো, দিদিভাই আমার পিসিওডি আছে, তার পাশাপাশি আমার কিন্তু টিউব ব্লক আছে। এবার দেখো, যদি তোমাদের একটা টিউব ব্লক থাকে, যেরকম আমার অনসাইড টিউব ব্লক ছিল, মানে একটা টিউব ব্লক ছিল, তো সেখানে কিন্তু আমি নর্মালি কনসিভ করে গেছি, এখন কিন্তু আমি মা হতে চলেছি। আর সেটা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তো ওয়ান সাইড টিউব ব্লক থাকলে কি মা হওয়া সম্ভব? তো আমি বলবো যে হ্যাঁ, আমি যেহেতু মা হতে পেরেছি তো তোমরাও মা হতে পারবে। আর অন সাইড টিউব ব্লক থাকলেও কিন্তু মা হওয়া সম্ভব। এবার তার মধ্যে কিছু কিছু টিপস আছে, এই টিপসগুলো যদি তোমরা ফলো করো বা এইগুলো একটু মেনে চলো, তাহলে মনে হয় যে মা হওয়ার রাস্তাটা তোমাদের জন্য অনেকটা সোজা হবে। অনেকেই বলো, দিদি ভাই আমারও তো টিউব ব্লক আছে, কি করব আমি? প্রথমে তোমাদের আমি আমার রিপোর্টটা দেখাই, যে আমি যখন এইচএসজি করি, আমি যেহেতু আমার প্রেগনেন্সি আসছিল না, তো তখন আমি যখন আল্ট্রাসাউন্ড করি তখন তো বুঝতে পেরেছিলাম যে আমার পিসিওডি আছেই। তারপরেও যখন আমি অনেক চেষ্টার পরেও আমার কনসিভ হচ্ছিল না, তারপরে কিন্তু আমি এইচএসজি টেস্ট করি। তাদের পিসিওডি আছে, অন্য অন্য সমস্যা আছে, তারা যদি এখনো এইচএসজি টেস্টটা না করে থাকো, যদি তোমাদের প্রেগনেন্সি না আসে, তাহলে কিন্তু এইচএসজি টেস্টটা করতে পারো। এইচএসজির ব্যাপারেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু দেখতে পারো। আমাদের যেহেতু ইউটাসের দু সাইডে ওভারি থাকে, এবার ওই ওভারিটা ওই ইউটাসের ফেলোপিয়ন টিউব দ্বারাই কানেক্ট করা থাকে। এবার আমাদের যখন প্রেগনেন্সির জন্য আমরা যখন ট্রাই করি, তো তখন ওই ওভারিতে আমাদের হলো ফলিকল যখন হয়, মানে আমাদের ডিমটা তৈরি হয় ওভারিতে। এবার ওটা ওই টিউবের দ্বারাই কিন্তু আমাদের টিউবের দ্বারা ও ডিম আর স্পামের মিলন হয়ে কিন্তু ওটা টিউবের দ্বারাই আমাদের ইউট্রাসে আসে। তো আমাদের যদি টিউবটাই ব্লক থাকে তাহলে তো আমাদের মা হতে খুব সমস্যা হবে। তো আমাদের টিউবটা টেস্ট করার জন্যই আমাদের এইচএসজি টেস্টটা করতে হয়। ডক্টর অনেককেই সাজেস্ট করে থাকে, আর যদি সাজেস্ট করে থাকে তাহলে অবশ্যই এইচএসজি টেস্টটা তোমরা সবাই করে নেবে। তো আমি যখন এইচএসজি টেস্ট করেছিলাম, আমার প্রেগনেন্সি যখন আসছিল না তখন, তো সেই রিপোর্টগুলো তোমাদের আমি দেখাবো। যে দেখো, আমার এটা প্লেট টেস্ট, আমার কিন্তু ওয়ান সাইড টিউব ওপেন ছিল আর এক সাইড টিউব বন্ধ ছিল, মানে রাইট সাইডের টিউব কিন্তু আমার ওপেন না, ব্লক ছিল, আমার রাইট সাইডটা ব্লক ছিল, লেফট সাইডটা কিন্তু ওপেন ছিল। এখানেও কিন্তু লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো ওখানে, যেখানে লেখাই আছে যে রাইট সাইড টিউব ব্লক। তো অন সাইড যদি টিউব ব্লক থাকে তাহলে টেনশন একদম করবে না। আমিও আমার ডক্টরকে এই প্রশ্নটাই করেছিলাম যে স্যার আমার তো অন সাইড টিউব ব্লক আছে, তাহলে কি আমি মা হতে পারবো না? তখন ডক্টর আমাকে একটা কথাই বলেছিল, যে তুমি অন সাইড টিউব ব্লক নেও কিন্তু 10টা বাচ্চার মা হতে পারবে, কারণ আমাদের প্রতি মাসে এক এক সাইড থেকে এগ রিলিজ হয়। এবার ধরো সেটা কি হয়, অন্যদের থেকে আমার চান্সটা একটু কম থাকবে, যেহেতু আমার ওয়ান সাইড টিউব ব্লক আছে, মানে আমার একটা টিউব ব্লক রয়েছে, কিন্তু চান্স একদমই নেই সেটা কিন্তু বললে ভুল। এবার আমার যেহেতু অন সাইড টিউব ব্লক রয়েছে, তো আমি যে মাসে আমার রাইট সাইড থেকে ধরো এগ রিলিজ হলো, সে মাসে তো আমার এগ রিলিজ হলেও তো সেটা কোনো কাজে লাগবে না, কারণ আমার ওই টিউবটাই ব্লক। তো ডক্টর বলেছিল আমাকে যে যদি তোমার টিউব ব্লক থাকে, ধরো রাইট সাইডে সেই মাসে এগ এলো, তো সেই মাসে কিন্তু তোমার হয়তো প্রেগনেন্সির চান্সটা অনেকটা কম, কিন্তু যদি যে মাসে তোমার লেফট সাইডে, যে মাসে তোমার লেফট সাইডে এগ আসবে, সেই মাসে কিন্তু তোমার চান্সটা অনেকটা বেশি থাকে। বলে দিদি ভাই যে আমাদের টিউব ব্লক আছে, কি করব? আমার তো টিউব ব্লকের পাশাপাশি পিসিওডি চলছিল, তো আমি পিসিওডির জন্য কিন্তু ওয়েট লসটা শুরু করে দিয়েছিলাম, ডায়েটটা শুরু করে দিয়েছিলাম। তো ডায়েটটা কিন্তু খুব ভালো কাজ করে, আর তার সাথে এক্সারসাইজটা কিন্তু আমাদের টিউব যাদের ব্লক আছে তাদের জন্য কিন্তু খুব
উপকারী। যে টিউব ব্লক থাকলেও কিন্তু এক্সারসাইজ যদি করো তাহলে কিন্তু যে আমাদের যেই টিউবটা ব্লক থাকে বা একটা ওপেন থাকে সেখান থেকে কিন্তু এগ রিলিজ হতে অনেকটাই সাহায্য করে। তো একটা আমাদের পিসিওডি থাকলে কি হয়, আমাদের একটা ম্যাচুরিটি এগ তৈরি হয় না। তো সেই ম্যাচুরিটি এগটাকেও তৈরি করে যদি তুমি এক্সারসাইজ ডায়েটটা ঠিকঠাক মেনটেন করো, লাইফস্টাইলটা মেনটেন করো, যেটা আমি করেছিলাম। আর আমি করে কিন্তু অনেকটাই ফল পেয়েছি। আর আমি বলবো যে তোমরা কিন্তু স্ট্রিক্টলি একটা ডায়েট একটা এক্সারসাইজ মানে ফলো করবো। অনেকে বলে দিদি ভাই আমার তো ওয়েট কম, তাহলে কি আমি এক্সারসাইজটা করবো বা ডায়েটটা করবো? আমি দেখো, যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো তাদের কিন্তু ওয়েটটা বড় ফ্যাক্ট না। যাদের ওয়েট ওভার ওয়েট আছে তাদের তো অবশ্যই লুজ করতে হবে। আর যাদের ওয়েটটা কম আছে তারা হেলদি লাইফস্টাইলটা তোমরা ফলো করতে পারো। যে খাবার দাবারটা মেনটেন করবে, তেল মশলাটা কম খাবে, ময়দার জিনিস খাবে না, বাইরের খাবারটা তো একদমই খাবে না। আর এক্সারসাইজটা কেন করবে, যে অনেকেই বলে যে দিদি আমার তো ওয়েট লস কম, তাহলে আমি কেন এক্সারসাইজটা করবো? এক্সারসাইজটা এই কারণেই করবে যে তোমাদের ওভারিতে যদি পিসিওডি থাকে, ওভারিতে যে ডিমের ফলিকলগুলো ওইগুলো কিন্তু একটা ভালো কোয়ালিটি হয় না, বা সেটা কোয়ালিটি হলেও সেটা র্যাপচার করতে চায় না। তো আমরা যদি এক্সারসাইজটা করি তাহলে ওটার কোয়ালিটিটাও ইমপ্রুভ হয় আর ওটা আমাদের কিন্তু র্যাপচার করতেও সাহায্য করে। তো এই কারণে কিন্তু এক্সারসাইজটা অবশ্যই করা উচিত। তো এই ব্যাপারেও কিন্তু আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো আমার ডায়েটের, আমার এক্সারসাইজের এই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আমি যেই মাসে প্রেগনেন্ট হই, আমি কিন্তু এইচএসজি করার পরে যখন জানতে পারি যে আমার টিউব ব্লক আছে, তখন কিন্তু আমি, যেহেতু আমার ডায়েটটা চলছিল, এক্সারসাইজ চলছিল, আমি প্রায় 4 থেকে 5 কিলো 6 কিলো ওয়েট লস করে ফেলেছিলাম। তারপরে আমি কিন্তু ফলিকুলার স্টাডিটাও করেছিলাম। তো আমি এই সাজেস্টটা অনেককেই করব যে তোমাদের যদি টিউব ব্লক থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফলিকুলার স্টাডিটা করে দেখতে পারো। যে তোমাদের যদি ওয়ান সাইড টিউব ব্লক থাকে, যদি অনেকের দুটো টিউব ব্লক থাকে, সেখানে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শটা নেবে। যদি দুটো টিউব ব্লক থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শটা নেবে। পরামর্শ নিলে কিন্তু ডক্টর একটা ভালো সাজেশন দিয়ে দেবে। আমার যেহেতু ওয়ান সাইড টিউব ব্লক ছিল, আমি যেটা করেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ফলিকুলার স্টাডিটা করেছিলাম, তো ফলিকুলার স্টাডি করেছিলাম যে মাসে, সে মাসে কিন্তু আমি দেখতে পেরেছিলাম যে আমি 1 মাসই করেছিলাম, কিন্তু সে মাসে আমার রাইট সাইডেই একটা এসেছিলো। কিন্তু আমার রাইট সাইড যেহেতু টিউব ব্লক ছিল, তো সেই মাসে আমি জানতাম না তখন যে আমার রাইট সাইডটা টিউব ব্লক, কারণ আমার এইচএসজি টেস্ট করার আগে আমি ফলিকুলার স্টাডিটা করেছিলাম, তখন আমার রাইট সাইডে একটা এসেছিল। তো ডক্টর আমাকে ওটা দেখে, আর এগের সাইজটাও খুব ভালো এসেছিলো, মানে 18 থেকে 20 এর মতন বা 21 এর মতন একটা এগ যদি হয় তো সেটা খুব ভালো, মানে একদম ফলিকলটা একদম র্যাপচার হওয়ার মতন একটা ফলিকল। যে 18 থেকে 20 সেটা একদম সুন্দর ফলিকল থাকে। তো আমার ওরকমই চলে এসেছিলো 18 থেকে 20 এর মধ্যে। তো ডক্টর আমাকে বলেছিল যে তোমার একটা, তো তখন আমার পিরিয়ডসের হয়তো 13 কি 14 নম্বর দিন ছিল। তো ডক্টর বলেছিল যে তোমার যেহেতু একটা এত ভালো এসছে, তো ডক্টর আমাকে এসিজি ইঞ্জেকশনটাও দিয়ে দিয়েছিল সেই মাসে। কিন্তু সে মাসে এসিজি ইঞ্জেকশনটা নিয়ে আমি আশা করেছিলাম যে মাসে প্রেগনেন্সিটা আমার চলে আসবে, কিন্তু সে মাসে আমার হয়নি। কারণ আমি পরে যখন জানতে পারি যে আমার ওয়ান সাইড টিউব ব্লক আছে, যখন আমি এইচএসজি টেস্ট করলাম, তো তখন বুঝতে পারলাম যে ওই মাসে আমি এসিজি ইঞ্জেকশন নিয়েও কেন আমার কাজ হয়নি। কারণ যেটা আমার একটা এসেছিলো সেই সাইডটাই আমার কিন্তু টিউবটা ব্লক ছিল, যে কারণে আমার ওই মাসে কিন্তু কোনো কাজ হয়নি। তারপরের মাসে আমি তার 1 মাস পরে আমি যখন এসিজি টেস্টটা করি, যখন আমি জানতে পারলাম আমার টিউব ব্লক আছে, তার 1 মাস পরেই কিন্তু আমি ন্যাচারালভাবে কনসিভ করে গেছিলাম। তো সেই মাসে না আমি কোনো ওষুধ খেয়েছিলাম, না কোনো ট্রিটমেন্ট আলাদা এক্সট্রা করেছিলাম, শুধু জাস্ট ডায়েট করছিলাম, এক্সারসাইজ করছিলাম। প্রায় তার 2-3 মাস আগের থেকেই আমার বডিটাকে ইমপ্রুভ করা শুরু করেছিলাম। আমি বলবো একটা দিনে কিছু হয় না, ধৈর্য ধরবে অবশ্যই ফল পাবে। আর তোমরা ফলিকুলার স্টাডিটা তোমরা করতে পারো, যাদের অন সাইড টিউব ব্লক আছে, তোমরা যদি 1 মাস বাদে বাদে করো তাহলেও বুঝতে পারবে যে তোমাদের কোন সাইডে ডিমটা বা ফলিকলটা গ্রো করেছে। তাহলে কিন্তু তোমরা সেই মাসে ডক্টর যদি তোমাদের চায় তাহলে এসিজি ইঞ্জেকশনটাও দিতে পারে, বা নর্মালি তোমরা কনসেপ্ট করে যেতে পারো। যদি তোমরা জানো যে তোমাদের কোন সাইডে এগ আসছে, তাহলে কিন্তু তোমরা কনসেপ্ট করার চান্সটা অনেকটা বেশি। আর তোমাদের জন্য লাস্ট একটা টিপস, সেটা কিন্তু যাদের অন সাইড টিউব ব্লক আছে, যে দুজনে ইন্টিমেট হওয়ার পরে তারপরে যে সাইডে তোমাদের এগ এসছে, তোমরা জানো যে যদি ফলিকুলার স্টাডি করে থাকো তাহলে জানবে তো যে কোন সাইডে তোমাদের এগটা ভালো এসছে, সে সাইড হয়ে এক কাত হয়ে শুয়ে থাকবে, মিনিমাম আধা ঘন্টা এক কাত হয়ে শুয়ে থাকবে যেই সাইডে তোমাদের এগটা এসছে। বা যে সাইড আর যারা ফলিকুলার স্টাডি করোনি সেই মাসে, তাহলে তোমরা যে সাইডে টিউব ব্লক আছে তার উল্টো সাইড হয়ে শুয়ে থাকবে মিনিমাম আধ ঘন্টা। তারপরে দরকার হলে তোমরা অল পজিশন নিতে পারো। তো এতে কি হয়, আমাদের কিন্তু কনসেপশনের চান্সটা অনেকটাই বেড়ে যায়। আর এই টিপসগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো, যেটা আমি নিজে করেছিলাম, আর আমি নিজে করে কিন্তু
অনেক ভালো একটা ফল পেয়েছিলাম। আর আমি যেহেতু এখন প্রেগনেন্ট,